এজন্যই বলি রিয়াল মাদ্রিদের জন্য লা লিগা জেতার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ টাইটেলটা জেতা সহজ। কথাটার ভার একবার খেয়াল করুন। কোচ আরবেলোয়া তীব্র ক্ষোভের মধ্যেও যেন বললেন সত্যিটা। আরবেলোয়া না চাইতেও আরও একটা কথা বুঝিয়ে দিলেন, কতটা খারাপ দিন যাচ্ছে রিয়াল মাদ্রিদের সেটাও হয়ে গেল পরিষ্কার। বায়ার্নের বিপক্ষে হেরে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়া রিয়ালের সামনে লা লিগায় আলভেস। ঘরের মাঠে আলভেসকে মোকাবিলা করার আগে কোচ আরবেলোয়া টেনে আনলেন রেফারি ইস্যুস। অনেকটা সাহস করে বলেই ফেললেন লা লিগা জেতার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা সহজ। ভারী এই কথাটার মানে হলো রেফারির মান খারাপ, তাই জেতা যায় না শিরোপা। আরবেলোয়া কি কোনোভাবে নিজের ব্যর্থতার দায়টা রেফারিদের ওপর চাপিয়ে দিয়ে গা বাঁচাতে চাইছেন? লা লিগায় না হয় রেফারিদের মান খারাপ, চ্যাম্পিয়ন্স লিগে হলোটা কি? সেখানে কেন প্রত্যাশা মিটছে না? গ্রুপ পর্বে ৮ ম্যাচে ৫ জয়, নকআউটে হার ৩টি। বায়ার্নের মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে স্রেফ উড়ে গেছে রিয়াল। বিশ্বের সেরা মিডফিল্ডার স্ট্রাইকার থাকার পরেও ঘুরে দাঁড়াতে না পারাটা কি আরবেলোয়ার ব্যর্থতা না? নিজেদের দায়টা কিছুটা স্বীকার করতে চান আরবেলোয়া, কিন্তু আগের কোচদের পারফরমেন্সটাও টেনে আনছেন হিসেবের মধ্যে। লা লিগায় আমাদের সাম্প্রতিক বছরগুলোর পারফরমেন্সে অবশ্যই উন্নতির সুযোগ আছে এবং গত কয়েক মাসে আমার মনে হয় আমরা কম গুরুত্বপূর্ণ লড়াইয়ের চেয়ে বড় ও কঠিন ম্যাচে তুলনামূলক ভালো খেলেছি। খারাপ সময়টা কাটিয়ে ওঠার দারুণ সুযোগ আছে রিয়াল মাদ্রিদের সামনে। আসন্ন ম্যাচগুলোতে দারুণ কিছু করে গেল কয়েক ম্যাচের ব্যর্থতা যদি কিছুটা হলেও আড়াল করা যায়, সেই চেষ্টাটা করতে পারবে রিয়াল মাদ্রিদ। একই সাথে শিরোপা জয়ের রেস থেকে এখনো যে মাদ্রিদ ছিটকে যায়নি, সেই জবাবটাও বোধহয় দিতে পারবে ওরা। আবু নাইম, ৭১।